শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। হসপিটালের যেই সামনে ডিজিটাল যে ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লেতে লেখা উঠল হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরবে, আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে, ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে। এইভাবেই লেখা উঠতেছে হসপিটালের এই ডিজিটাল স্ক্রিনে, কলেজের ডিজিটাল স্ক্রিনে, মসজিদের ডিজিটাল স্ক্রিনে, রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে। এইভাবে ভয়ঙ্করভাবে লেখা উঠতেছে আওয়ামী লীগ একটা জঙ্গি দল, আওয়ামী লীগ কি একটা সন্ত্রাসী দল। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের বাজেয়াপ্ত করতে হবে, নিষিদ্ধ করতে হবে। কারণ এইভাবে ভয়ঙ্করভাবে লেখা কেন এইভাবে তারা দিচ্ছে, তারা প্রচার করতেছে এইভাবে, এতে বাংলার মানুষরা কি বুঝতেছে? তারা তাদেরই পায়ে কুড়াল মারতেছে। টানা 15 বছর তারা এই দেশ শাসন করেছে। শেখ হাসিনা মহারানী হয়ে এই বাংলাদেশে রাজত্ব করে গেছে। সেই জুলাই আগস্টের সেই সময় শেখ হাসিনা এই বাংলার মানুষের পরে নির্মম অত্যাচার চালিয়েছে, গুলি চালিয়েছে। বহু মানুষ হতাহত হয়েছে, বহু মানুষ এখন পঙ্গু হসপিটালে আছে। সেই হাসিনার নামে, সেই দলের নামে এইভাবে ডিজিটাল স্ক্রিনে, মসজিদে, মাদ্রাসায়, হসপিটালে, কলেজে এইভাবে লেখা উঠতেছে ভয়ঙ্করভাবে তারা ফিরবে। তাহলে আমার মনে হচ্ছে যে তারা জঙ্গি কোনো দল, তারা সন্ত্রাসী কোনো দল, না হলে এইভাবে লেখা উঠবে কেন? এইভাবে তারা তো অবশ্যই এটা করতেছে। যদি অবশ্যই এটা না করে তাহলে তাদের দলের থেকে তাদের ফেসবুক কিংবা ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল, যেখানে তারা সোশ্যাল মিডিয়ায় তো তারা এর প্রতিবাদ জানাবে যে এইসব আমরা করতেছি না। তারা তাদের নিজের পায়ে নিজেরা কুড়াল মারতেছে এইসব ভয়ঙ্কর লেখাগুলো দিয়ে। বাংলাদেশের ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের নামে এইভাবে লিখতেছে ছাত্রলীগ ভয়ঙ্করে ফিরবে। কেন রে ভাই? তারা তো কম ভয়ঙ্করের কাজ করে নাই এই জুলাই আগস্টে। দীর্ঘ টানা 15 বছর যেই রাজত্ব তারা করেছেন, এই বাংলার মানুষকে তারা চাকর হিসেবে রেখে দিয়েছেন। আর তারা এই বাংলাদেশের মালিক হয়ে বসে আছেন। এরপরে আর কি অত্যাচার এই জনগণের পরে করতে চান আপনারা? আর কত? জুলাই আগস্টের গণ অত্যাচার, এই অত্যাচার তো সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে যে বাংলার এই মানুষের পরে তাদের ভাইয়ের বুকে তারা কিভাবে নির্যাতন করেছে, গুলি চালিয়েছে। এটা তো সারা পৃথিবীর মানুষ দেখেছে, আর কি দেখবে? এখন সময় এসেছে এর বিচার করার, সময় এসেছে এর এই এই দলের নেতা গোতা যারা আছে সবাইকে বিচারের আওতায় আনার। এই বাংলার মানুষ সেটাই দেখতে চায় যে এই ফ্যাসিস্ট সরকার কিভাবে এই অত্যাচার চালিয়েছে, সেগুলা এর বিচার আওতায় আনার দরকার। তাদের ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা নেই, বিন্দু পরিমাণ তারা অনুশোচনা করে না, স্বীকার করে না যে তারা এই গণহত্যা চালিয়েছে। তারা আবার নির্বাচন করতে চায়, তারা আবার আলোচনায় বসতে চায়, তারা আবার এই বাংলার মাটিতে ফিরতে চায়। এই বাংলা থেকে কি তাদের কেউ তাড়িয়ে দিয়েছে? না বন্ধুরা, তারা এত জঘন্য জঘন্য কাজ করেছে যে তারা নিজেরাই চলে গেছে। এই বাংলাদেশকে ফকির করে, এই বাংলাদেশের যত টাকা পয়সা ছিল হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা এই বাংলাদেশ ছেড়ে চলে গেছে। শুধুমাত্র তাদের কর্মীদের রেখে গেছে। এই নিরীহ কর্মীরা, এই বোকা কর্মীরা আজকে দেখেন বিপদে পড়ে রয়েছে। আর তারা ঠিকই বিদেশে, তারা ঠিকই বিভিন্ন দেশে সেই দামি দামি জায়গায়, দামি দামি হোটেল, দামি দামি বাড়ি, দামি দামি গাড়ি, সেখানেই তারা খুব ভালো আছেন। এই কর্মীরা সেই বিপদে পড়ে গেছে। একটা জিনিস দেখেন বন্ধুরা, বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম সাহেব সেই পর্যন্ত পালিয়ে চলে গেছে। একজন ইমাম সাহেব, সেও কি দলদারি করবে? সেও কি দলদারির ভিতরে? বড়ই আশ্চর্য ব্যাপার। সেখানেও নিয়োগ দেওয়া হয়েছে এই দলীয় ভিত্তিতে। কি আজব একটা ব্যাপার। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।